আপুরা ভাইয়ারা সবাইকে ঈদ মোবারক। বাসা ভর্তি মেহমান আর মেহমানদের জন্য এত কিছু আয়োজন। আজ আমি মেহমানদের সামনে এত ছোট হয়ে যাব আর মেহমানদেরকে আমি কি জবাব দেব? আজ আমার বাসায় মেহমান ভর্তি আর এত মেহমান দেখে আমার ছেলে মেয়ে এত খুশি হইছে। আর সেই খুশিতে ডাইনিং টেবিল থেকে ফুলদানি উঠে তারপরে মাথায় নিয়ে এসে নাচানাচি করা শুরু করে দিছে। এক এক করে সব মেহমান আসা শুরু হয়ে গেছে আর মেহমান এসে একের পর এক প্রশ্ন করতেছে আমাকে, আমার স্বামী কই, আমার স্বামী কই। তো আমার স্বামীর কথা বলতে বলতেই আমার মুখটুক একেবারে ব্যথা হয়ে গেছে, কারণ ঈদের ছুটিতে সবাই সবাই আত্মীয় স্বজনের বাড়ি বেড়াতে আসে। আর আয়সা যদি সেই ঘরের কর্তারই না দেখে তখন মেহমানের সামনে কত কথা আমার বলতে হয়। এই যে এত কিছু আয়োজন আমার একার একারই করতে হয়েছে, একদম বাজার সদাই সব কিছু কইরে টইরে আমার রান্না বাড়া থেকে শুরু করে সব কিছুই আমার একার করতে হয়েছে। এইদিকে তো আমার স্বামী নেই, আর ঈদের সময় স্বামী থাকবে না এই দুঃখের কথা মানে বইলে আপনাদের সঙ্গে শেষ করতে পারবো না। তো আমার স্বামীর কথা আর কি বলবো, মেহমানরাও স্বামীর কথা জিজ্ঞেস করতে করতে একবারে হরান হয়ে গেছে, এদের অনেক খিদা লেগে গেছে। তো আমি বললাম আমার স্বামীর কথা জিজ্ঞেস করে আর লাভ নাই, আপনারা খাইতে বসে যান। তো স্বামীর জন্য অপেক্ষা করে লাভ নাই, আমার স্বামী আর আসবে না, আপনারাই খান। তো আপনাদের জন্যই আয়োজন করছি, আপনারাই খান। আমার স্বামী জানেও না যে আপনাদের জন্য আমি এইসব আয়োজন করছি, কারণ এইসব নিয়ে আমার স্বামীর কোনো মাথা ব্যথা নাই। কারণ জানে তার ভালো একটা লক্ষ্মী একটা বউ আছে আর সেই বউ সব কিছু সামলায় নেবে। কারণ আমি যখন ইনকাম করি তখন সব কিছু দায়-দায়িত্ব আমার। আমার স্বামী কিছু না করলেও আমার সব কিছু করতে হবে, কারণ স্বামীর সম্মান রক্ষা করাই আমার কর্তব্য। সে সংসারের জন্য কিছু করুক আর না করুক আমার সব দিকেই খেয়াল রাখতে হয়। এদিকে আমার ভাইয়ের হাতে একটা খাবারের প্লেট, আমার ভাই বলতেছে নে এই প্লেটের খাবারটা তুই খা। তো এই খাবারটা হয়েছে আমার মায়ের, আমার মাকে ভিতরে খাবার দিছিলাম, আমার মা খাইতে পারে নাই। তো সেই খাবারটাই যে আমার ভাইয়ে আইনে আমাকে সাধতেছে এটা আমি বুঝতে পারিনি। আমি বললাম তোকে মার দিব, তুই খাবারের প্লেট নিয়ে এখান দিয়ে ভাগ। আচ্ছা আমার অনেক কষ্ট লাগতেছে। আবার আপনারা বলতে পারেন মেহমানদের জন্য এত আয়োজন করছেন, আপনার বাসায় মেহমান ভর্তি, তারপর আপনার কষ্ট কেন লাগতেছে? সবাই আছে, সব কিছু আছে, আমার স্বামী নেই, আর স্বামী না থাকলে কষ্ট লাগারই কথা। তো আমার স্বামী ঢাকাতে থাকে না, আমার স্বামী ঢাকাতে না থাকার কারণে আমার অনেক বেশি কষ্ট লাগে। আর আমার স্বামীরে বাসায় আসতে বললে তো সে ব্যবসার বিভিন্ন মানে বাহানা করে, সে বেশি একটা বাসায় আসে না, ঢাকাতে আসে না, ঢাকার বাইরেই সে ব্যবসা করে। তো আপনাদের কার কার স্বামীরা এরকম ব্যবসার কাজে বাইরে থাকে যে ঈদের ছুটিতেও বাসায় আসে না, বাচ্চাদের সাথে ঈদ করে না, এটা খুবই দুঃখজনক। তো আপনাদের কার কার এরকম আমার মতো দুঃখ আছে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এদিকে অনেক খাবার দাবার থাকার কারণে ওই ফুলদানিটা টেবিলে রাখতে পারছিল না আমার ছেলে, এই জন্য মাথায় নিয়ে দাঁড়ায় রয়েছে। মেহমানগুলো খাওয়া দাওয়া করায় বিদায় করার পরে অনেক প্লেট টেলেট জমা হয়েছে। তো আমার খালাতো বোনরা বলতেছে আপা আপনি কেমনে এত কিছু দোয়া পাল্লা করবেন? তো আমরা দোয়া পাল্লা করে দিয়ে আমার খালাতো বোনদের ধন্যবাদ দিয়ে বিদায় নিচ্ছি। আজ আল্লাহ হাফেজ।